আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা রক্ষায় ২ বছরের জন্য একটি স্থিতিশীল বহুজাতিক বাহিনী প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব প্রণয়ন ও প্রচার করছে, যা জাতিসংঘ কর্তৃক গৃহীত হলে সেটি বাস্তবায়ন সম্ভব হবে। খসড়াটি সোমবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া ১৫ জন সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি বা পরিমার্জন বা সংশোধনী করতে পারবে। আর ঐকমত্যের ভিত্তিতে এটি পরে জাতিসংঘে ভোটের জন্য দেওয়া হবে। আর এটি হতে পারে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার। প্রস্তাবিত বাহিনী বোর্ড অব পিসের অধীনে কাজ করবে, যার সর্বাধিনায়ক বা প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বাহিনী কর্তৃক গাজার পুনর্গঠন প্রক্রিয়া বা পুনরুদ্ধার, অর্থনৈতিক কর্মসূচি ও অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিরস্ত্রীকরণ করা হবে তাদের মূল কাজ। ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনায় যা অন্তর্ভুক্ত রয়েছে এবং গৃহীত শান্তি বাহিনীর যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ভূমিকা থাকবে। তবে শুরুতেই এই উদ্যোগটি নানা মহল থেকে বাধাগ্রস্ত হচ্ছে। যেমন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ আরব আমিরাত এ ব্যাপারে আইনি অনিশ্চয়তার কথা বলেছেন, যেগুলি যথাযথ সমাধান না হলে আরব আমিরাত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। জর্ডানও সেনা পাঠানোর কথা অস্বীকার করেছে। আজারবাইজান যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ হলেই মাত্র তারা এতে অংশগ্রহণ করবে। তবে ইসরায়েলের পীড়াপিড়িতে তুরস্ককে এই শান্তি বাহিনী থেকে বাদ দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা সৈন্য পাঠাতে ইচ্ছুক তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। যদিও জাতিসংঘের নির্দেশিত মিশন অংশগ্রহণে সবার জন্য উন্মুক্ত, তবে ইসরায়েল অভিযোগকে জানায় যে তাদের সাইডলাইনে রাখা হচ্ছে। তাদের যোগাযোগ ইউনিট কার্যকরভাবে বল প্রয়োগ পরিকল্পনার পূর্ণ অংশগ্রহণের জায়গায় সীমিত এবং সরবরাহের মধ্যে সীমাবদ্ধ। এই জটিল মিশ্রণের মধ্যে বিশ্বব্যাংকের অনুমোদনও আছে। বিশ্বব্যাংক নিশ্চিত করেছে যে প্রতিষ্ঠানটি মার্কিন খসড়া শান্তি প্রস্তাবের ভাষা সমর্থন করে, যা ২ বছরের বিওপি ম্যান্ডেট অনুমোদন করে এবং গাজায় বিশ্বব্যাংকের অংশগ্রহণের অনুমতি দেয়। খসড়া প্রস্তাবে বিশ্বব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ সরবরাহের আহ্বান জানানো হয়েছে, যা হবে ট্রাম্পের মাধ্যমে নিবেদিত এক তহবিল, এবং সেটি একটি ট্রাস্ট সম্বলিত একটি সংস্থা থাকবে, যেটি সম্প্রতি গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারে সংশোধিত ব্যয় ধরা হয়েছে। এতদ সংক্রান্ত ব্যাপার নিয়ে দক্ষিণ ইসরায়েলে ২ দিনের একটি সিম্পোজিয়াম হয়েছে, যেখানে র্যান্ড কর্পোরেশন, এনজিও, রাজ্য ও প্রতিরক্ষা বিভাগ থেকে প্রায় ৪০০ জন ওই কর্মশালায় অংশগ্রহণ করে। পাশাপাশি বেসরকারি সমন্বয় কেন্দ্রগুলিও উপস্থিত ছিল। মূলত গাজায় শান্তি বজায় রাখার জন্য এটি একটি বহুজাতিক উদ্যোগ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ব্লেয়ার ইনস্টিটিউট এর পরামর্শমূলক নথি এবং স্লাইড শো প্রদর্শন করেছেন, যাতে রয়েছে সেখানকার বাস্তবিক মূল্যায়ন, সৈন্যদের প্রতিশ্রুতি নিশ্চিত করা এবং আইনি শাসন কাঠামো স্পষ্ট করা, পুনর্গঠন তহবিল সংগ্রহ এবং হামাস আঞ্চলিক রাষ্ট্রগুলির কাছ থেকে সমর্থন অর্জনে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে প্রতিটি দেশই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঐতিহাসিক মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টায় অংশ নিতে চায়, এটি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র এডি ভাসকুয়েজ। মিস্টার ট্রাম্পের গাজা বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে ২০ দফা শান্তি ভাবনা, নানা ধরনের ঝড় উঠেছে। অনেকে এটি নিয়ে ভালো মন্দ মন্তব্য করেছে। তবে যুদ্ধবিরতি বহাল রাখা আর ২০ দফার বাস্তবায়নে যথাযথভাবে পূর্ণ হলেই হয়তো বা মধ্যপ্রাচ্যে শান্তি সুবাতাস বইতে পারে। আর এটি বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকগণ। প্রিয় বন্ধু, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।